আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকে আপনাদের একটি অনেকেই হয়তো করেছেন, অনেকেই করেননি, অনেকেই হয়তো মাথায় ঢোকেনি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের একটি ভিডিও তৈরি করেছি সেটা হলো আমার বাড়িতে অনেক জায়গা, পরিত্যক্ত জায়গা রয়েছে। আমার বাড়ির যে বেড়া দেখতেছেন আমার এই যে পিছনে, এই বেড়াটার সাথে অনেকটা জায়গা পড়ে থাকে যেটা আমার কাজে আসে না। তো গৃহস্থ বাড়ির প্রতিটা জায়গায় কাজে লাগে, তারপরে অনেক সময় এই জায়গাটা আমরা ব্যবহার করি না, মাঝখানটাই বেশি ব্যবহার করি। তো সেই জায়গাটা ফেলে না রেখে আমরা ইচ্ছা করলে আমরা সবজি চাষ করতে পারি, যেটা বিপদ আপদে অনেক সময় কাজে লাগে। অনেক সময় আমরা পুরুষ মানুষ থাকি না বাড়িতে, তো মেয়েরা থাকে, সেখানে অনেক সময় বাজার সদাইও থাকে না। ইমার্জেন্সি মুহূর্তে সেখান থেকে সবজি তুলে নিয়ে আপনারা রান্না করতে পারেন। তাহলে দেখেন আমি দেখাচ্ছি কিভাবে আমি সবজিটা চাষ করেছি এবং কিভাবে করব আপনাদের দেখাবো। আমার সাথেই থাকুন। ধন্যবাদ। এই যে দেখেন, এই যে এটা আমার বাড়ির সীমানার বেড়া দিয়েছি আমি সুপারি গাছের খোল বা ডাক দিয়ে। আপনি দেখেন সুন্দর করে, এখানে দেখেন বেড়ার পাশ দিয়ে আমি সুন্দর করে এই যে টমেটো গাছ লাগিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন টমেটো গাছ লাগিয়েছি, এখানে অনেক টমেটো ধরেছে যে জায়গায় জায়গায় দেখেন। এটা আপনারা ইচ্ছা করলে এভাবে আপনার বাড়িতে করতে পারেন, যেটা আমি করেছি। অনেক সময় বিপদ আপদেও কাজে লাগে। বাড়ির উঠানে, যেটা উঠানে সবজি চাষ, দেখেন কত সুন্দরভাবে করেছি। দেখেন এই যে আরো আরো যে নিচে দেখেন জায়গাটা, এই যে জায়গাটা আমি রেখেছি, এই যে জায়গাটা, এখানে আমি সকালে মাটি কোদাল দিয়ে কুপিয়েছি। এখানে আমি ধরেন বড় যে ডাটা আছে, অনেকে আমাদের এদিকে বাঁশ ডাটা বলে, অনেকে কেউ বাঁশ নইটে বলে, যে যেভাবে আর কি বলেন আর কি। এই যে জায়গাটা, এইখানে আমার এতটা জায়গা লাগবে না আপনার সবজি চাষে। এখানে আমি কিছু ডাটা চাষ করব বাড়ির উঠানে। তো যেখানে আগামীতে ধরেন বৃষ্টির সিজনে কিন্তু অনেক প্রচুর দাম থাকে তরি তরকারি, যেখানে অনেক সময় বাজারে গেলে পরে আপনার সব সবজির দাম বেড়ে যায়, যার কারণে আমরা অনেক সময় আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যায়। আর এই যে এখানে জমির পাশ দিয়ে দেখেন আমি মরিচের চাষ করেছি, মরিচ গাছ লাগিয়েছি। আমি যদি ভালো করে আপনাদের দেখাই, এই যে দেখেন সুন্দর এর পাশ দিয়ে ছোট ছোট মরিচ গাছ লাগিয়েছি, যেটা প্রতিটা গাছে আপনার এই যে এখানে দেখেন মুকুল এসে গেছে, ফুল আসবে। অল্প কিছুদিনের মধ্যেই মরিচ ধরবে, যে মরিচগুলো আমার বিপদ আপদে অনেক সময় সাহায্য সহযোগিতা করবে। তো আপনারা এইভাবে জায়গা আপনার বাড়ির যে প্রাচীর বেড়া দিয়েছেন সেই বেড়ার পাশে এইভাবে ফেলে না রেখে আপনারা এইভাবে আপনারা চিকন করে বেড করে আপনারা কিন্তু সবজি চাষ করতে পারেন। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা অনেকেই দেখবে, অনেকেই হয়তো ভালো মনে নেবেন, আশা করি। তো এখানে ফেলে না রেখে আপনারা কিন্তু সবজিগুলো চাষ করে দেখেন, মরিচ গাছগুলো আমার কত সুন্দর বড় হয়েছে। হ্যাঁ, দেখেন আমার ছোট্ট চিকন করে ছোট করে বেড করেছি, বেড করে তার পাশে এইভাবে মরিচ গাছ আপনার রোপণ করেছি। দেখুন কত সুন্দর মরিচ গাছ হয়েছে। হ্যাঁ, তো এইভাবে দেখেন এই বরাবর চিকন করে লম্বা করে আমি বেড তৈরি করেছি। এইখানে এইখানে ডাটা তৈরি করব। এখানে ডাটা, বড় যে ডাটা আপনার বাঁশনইতে ডাটা বলে, আমাদের এদিকে অনেক বড় বড় হয়, ডাটাগুলো মোটা হয়। এখানে কিছুটা আমার পরিবারের ফ্যামিলি সদস্যের সংখ্যা খুবই কম, এখানে আমি সেই ডাটাগুলা রোপণ করব সার দিয়ে। আর পাশে দেখেন এই যে টমেটো গাছ লাগিয়েছি। এই যে বেড়াটা দেখছেন আমার পাশে, আমার সীমানার বেড়া, এখানে কিন্তু দেখেন আমি কিন্তু আবার গতবার উস্তা চাষ করেছিলাম। সেই গাছটা আমি তুলে না ফেলে সেই গাছটাই কিন্তু নতুন করে আবার দেখেন এই যে নতুন করে আবার ফুল এবং পাতা আসছে। এখানে খুব দ্রুতই উস্তা ধরবে। এইভাবে বেড়াটা আপনি ফেলে না রেখে এই বেড়াটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। দেখেন এই যে উঠানের পাশে যদি আমি দেখাই, দেখেন আমি এটা কিন্তু এই যে মাচার সিস্টেম করে রেখেছি। আমি কিছু এখানে মাচার সিস্টেমটা তৈরি করে রেখেছি, যেখানে আমি চিকন করে করেছি, যেখানে আমি বীজ রোপণ করব, আপনার ঝিঙে চাষ করব, আপনার তারপরে কি বলে পুঁই শাক চাষ করব। দেখেন এখানে এই বেড়াটা আপনি ফেলে না রেখে আপনি এই বেড়ার উপরে আপনার ধুন্দল দিতে পারেন, আপনার ঝিঙে চাষ করতে পারেন, আপনার উস্তা উঠাই দিতে পারেন, যেটা লতা জাতীয় ফসল, অর্থাৎ লতা জাতীয় যে সবজিগুলো আছে আপনার সেগুলো এখানে চাষ করতে পারেন। এই যে টমেটো গাছগুলো আমি দেখেন পাশ দিয়ে রোপণ করেছি।
হ্যাঁ, এই যে বাঁশের বাতা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি যাতে আমার এই জমিটা এই জমিটার উপরে না পড়ে। তো এই জমিটা যাতে পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে, এখানে যাতে আমি অন্যটা ফসল আপনার বুনতে পারি, সেই জন্য আমি এখানে করছি। আবার এখানে আপনি নেট দিয়ে একটু ঢেকে দিয়েছি। নেট দিয়ে ঢেকে দেওয়ার পরে আপনার এখানে কি হয়েছে, আমার বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, এগুলা কি করে আপনার মাটি করে ফেলায়, ফসলগুলো নষ্ট করে ফেলবে। এই জন্য আগে এটা রোপণ করার আগে আমি নেট দিয়ে সুন্দর করে, আপনি দেখেন আমি বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া তৈরি করেছি যাতে এখানে মুরগি, হাঁস মুরগি না ঢুকতে পারে, আমার ক্ষতি না করতে পারে। তো আমি এখানে এখন হলো বুনবো ডাটা, তো ডাটার বীজ ফেলবো। আপনারা দেখেন আমি কিভাবে ডাটার বীজটা ফেলি, সাথে থাকুন। এখানে দেখেন কিছু সার আমি আমার জমিতে দেওয়ার জন্য এনেছিলাম, সেখান থেকে কিছু সার আমি রেখে দিয়েছি। এটা বাড়ির সবজি চাষের জন্য, যে অনেক সময় সামান্য সার কিনতে বাজারে যেতে হয়। তো এখানে দেখেন এই যে সারগুলো আছে, এই সারগুলো আমার এখানে রয়েছে। এখানে রয়েছে আপনার পটাশ সার রয়েছে, ডিআইবি রয়েছে, কিছু টিএসপি রয়েছে, কিছু ইউরিয়া রয়েছে, সামান্য কিছু সালফার দেওয়া আছে এখানে। তো এইগুলা মিক্সিং করে আমি একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি। এটা আমার যে জায়গাটা দেখিয়েছি এই জায়গাটার মধ্যে আমি বেশি সার দেবো না, সামান্য এই যে এখানে দেখেন এই পুরাটা বুনবো না, অর্ধেকটা, অর্ধেকটা আমি এখানে আপনার শাক ডাটা বুনবো। তো দেখেন এখানে আমি বেশি না 3 মুঠ সার দিলে পরেই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন এটা যদি আমি এইভাবে দেই, এইখানে বেশি দেওয়া যাবে না, 3 মুঠ সার দিব। এইখান থেকে 1 মুঠ দিলাম, এই আর 1 মুঠ, আর 1 মুঠ সার দেবো। দিয়ে দিলাম। তো এখন আমি এখানে হলো আপনার ডাটার বীজ ফেলবো। এখানে ডাটার বীজ ফেলে দেখেন কি করি, কিভাবে কেমনে কি করি, দেখেন, দেখতে থাকেন। এই যে দেখেন এই যে লাল ডাটা আমার, এই যে বড় বড় ডাটা, এখানে এই ডাটার বীজগুলা এখানে আমি ফেলবো যাতে বীজটা সুন্দরভাবে ফেলা যায়, সেজন্য চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকুন, দেখেন আমি কিভাবে বীজটা ফেলি। এই যে দেখেন সামান্য, বেশি বীজ নেওয়া যাবে না, সামান্য অল্প কিছু বীজ নেব। আপনারা দেখছেন এই পরিমাণ বীজ, এখানে কিন্তু অনেক বীজ আছে। আমি পাতলা করে বুনবো যাতে আপনার ডাটাগুলা আপনার মোটা হয়, ফাঁকা ফাঁকা হলে আপনার মোটা হবে। এটা সুন্দর করে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখন করণীয় হলো, আমরা এই যে কাঠটা দেখছেন, এই কাঠটা দিয়ে সমানভাবে মইয়ের মতো দিতে হবে, টেনে যাতে সমান থাকে, বীজগুলো মাটির নিচে ঢেকে যাবে। এইভাবে সুন্দর করে
আপাতত শেষ। এখন আর একটু কাজ করতে হবে, সেটা হলো বীজ বপনের পর পানি দিয়ে দিতে হবে। পানিটা দিলে আপনার বীজটা তাড়াতাড়ি গজাবে। আমার ডাটা বোনা হয়ে যাওয়ার পরে এখন আমি জমিতে পানি দিব। পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা। না ভিজালে অঙ্কুরোদ্গমন হতে অনেক সময় লাগবে এবং অনেক বীজ মায়েরও যাবে। সেই দিকে খেয়াল রেখে আমাদের পানি দিয়ে দিতে হবে। তো আপাতত দেখেন ভিজিয়ে দিয়েছি সুন্দর করে, পানি জমিয়ে দিয়েছি, এরকম সুন্দর করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।